সূরা জুমায় আল্লাহ কি বলছে শোনো। সূরা জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা তিনি যিনি উম্মি লোকেদের মধ্যে তাহাদেরই মধ্য হইতে একজন রসুল প্রেরণ করিয়াছেন। সূরা জুমাতে আল্লাহ কি বলছেন, আল্লাহ তাআলার ইরশাদ, আল্লাহ তাআলা তিনি, আল্লাহ তাআলা তিনি, জি আল্লাহ তাআলা লা শরীক, আল্লাহ তাআলা হচ্ছেন উনি, তিনি যিনি উম্মি লোকেদের মধ্য হইতেই তাহাদেরই মধ্য হইতে একজন রসুল প্রেরণ করিয়াছেন। উম্মি মানব জাতির মধ্যে থেকে, আদমের নসল থেকে, আদমের সন্তানের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন একজন রসুল প্রেরণ করিয়াছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আদম সন্তান। জি, এই নিয়ে অনেক মতভেদ, কে বলে নূরের, কে বলে হ্যান ত্যান, বিভিন্ন রকম। আল্লাহ স্বয়ং নিজে বলছে সূরা জুমাতে, তিনি আদম সন্তান, তিনি আদমেরই নসল, মানব জাতির মধ্যেই। তো তিনি একজন রসুল প্রেরণ করিয়াছেন, অর্থাৎ সেই রসুল উম্মি ও নিরক্ষর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারো কাছ থেকে শিক্ষা অর্জন করেনি, দুনিয়ার কোনো শিক্ষকের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ নিজেই। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শিক্ষা গোটা দুনিয়ার মানুষের, হযরত আদম থেকে নিয়ে পৃথিবীতে যে শেষ মানুষটা আসবে, সবাইয়ের শিক্ষা একদিকে, আর আমার নবীর শিক্ষা আরেক দিকে যদি রাখা হয়, তাহলে আমার নবীর শিক্ষা সকলের শিক্ষার থেকেও ভারী। অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার পাহাড়, জি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুনিয়াতে শিক্ষক ছিল না, কারো কাছ থেকে সে শিক্ষা অর্জন করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার নবীকে সমগ্র জগতের শিক্ষা, সমগ্র বিষয়ে শিক্ষা, জি, অফুরন্ত জ্ঞান শিক্ষা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং সরাসরি দিয়েছে জিবরাইলের মাধ্যমে। কথা বুঝে আসছে তো? উম্মি ও নিরক্ষর যিনি তাহাদিগকে আল্লাহ তাআলার আয়াত সমূহ পড়িয়া শুনান। আল্লাহর কোরআনে যে সমস্ত নাজিল করতেন, আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করতেন ধীরে ধীরে। পুরো কোরআনটা এসেছে 23 বছরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুবত পাওয়ার পর থেকে নিয়ে 40 বছর বয়সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুবত পেয়েছে। 63 বছর বয়সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে গেছে। এই যে 23 বছর, 40 থেকে নিয়ে 63, এই 23 বছরে আল্লাহ কোরআনকে পুরো নাজিল করেছে ধীরে 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 ধীরে। ঠিক আছে, কথা বুঝে আসছে? 30 পারা কোরআন। তো যখন যেটা আল্লাহ পাঠিয়েছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেই আয়াতটা, সেইগুলো মানুষদেরকে, সাহাবাদের মধ্যে, সাথী সঙ্গীদের মধ্যে, বন্ধুদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে শোনাতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, সাহাবাদের মধ্যেই কাউকে বলতো এটা কী লেখা আছে পড়ো। আর সেখানে যেহেতু আরব দেশ, আরবি ভাষা, সবাই সেখানে আরবি ভাষায় সবাই মানুষ, আরবি যারা পড়তে জানতো তাদেরকে বলতো কী লেখা আছে পড়ো। জি, বিশ্বাসী যারা, যারা আপন একদম বিশ্বাসী বন্ধু সাহাবারা, তাদেরকে বলতো পড়ো, তারা পড়তো। আর আমার নবী সেটা শুনতেন এবং অন্যান্য সব সাহাবারা শুনতেন এবং সেটাকে মুখস্থ করে নিতেন, আর সেই অনুপাতে আমলও করতেন, কাজও করতেন না। সব তো যেটা অলির দ্বারা বলতো সেটাই তো বলতো, যেটা বলতে সেটা বলতো, কিন্তু পড়তে, লেখা বা পড়া নিজে করতে পারতো না। এটাই তো একটা ইতিহাস, যে পৃথিবীতে এমন এক ব্যক্তি যে নিরক্ষর, স্কুল যায়নি, তখন কোনো শিক্ষা, কিন্তু তার থেকে জ্ঞানী আর মহাজ্ঞানী পৃথিবীতে আজ পর্যন্ত কেউ না হয়েছে না হবে। এটাই তো মানুষের জ্বলন হয়, যারা কাফিরদের, মুশরিক যারা, মুনাফিক যারা, ইহুদি যারা, ঈসাই যারা, তাদের এটাতেই জ্বলন হয় যে এমন ব্যক্তিকে কেন করলো। তার থেকে আরও অনেক যোগ্য ব্যক্তি ছিল, নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দৃষ্টি আলাদা ছিল। সে যা দেখতো গোটা দুনিয়ার কেউ দেখতে পেত না, সে যা শুনতো, সে যা বুঝতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সব পার্সোনাল, সব আলাদা জিনিস, সব আলাদা আল্লাহ দিয়েছে তাকে।
আলাদাভাবে। জি, সেটা কারোর মধ্যে নেই। কাউকে আল্লাহ দেয়নি, আল্লাহ দেবেও না, আল্লাহর এটা ঘোষণা। তো তিনি সবাইকে পড়িয়া শোনান, অর্থাৎ কোরআনে করিমের দ্বারা তাহাদিওকে দাওয়াত দিতেন। যেটা আল্লাহ বলে দিতেন সেটাই কোরআনের করিমের দ্বারাই মানুষকে বলতেন। আর বলার সঙ্গে সঙ্গে সাহাবা কেরামরা যেটা নবীজি যেটা বলতেন সেটা সাহাবারা সঙ্গে সঙ্গে মেনে নিতেন, অর্থাৎ কাজে বাস্তবায়ন করতেন। আমাদের মতন নয়, কাল থেকে পড়বো। আমরা আমাদের সমাজে যখন কাউকে বলা হয় নামাজ পড়ো না গো, মাছ নামাজ পড়ো, বয়স হচ্ছে তো, দাড়ি রাখো, নামাজ পড়ো, হ্যাঁ, গুনাহের পথ ছেড়ে দাও, নেশা করা ছেড়ে দাও, জিনা করা ছেড়ে দাও, আমাদের সমাজের লোক কি বলে? কাল থেকে, নাহলে এই শুক্রবার থেকে ভালো হয়ে যাব, নাহলে রমজান মাস থেকে ভালো হয়ে যাব। এই কাল কাল কাল, আর এর শয়তানের তরফ থেকে, এই কাল শব্দটা শয়তানের তরফ থেকে আসে। ওই কাল কখনো আসে না, কবর পর্যন্ত পৌঁছে দেয় শয়তান, কবর পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু ওই কাল আসবে না। যদি কাল 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 এই শব্দটা ভালোই নয়। যা করবে এখনই করো, এই মুহূর্তে করো, এই মুহূর্তে তওবা করে ফিরে আসো। আল্লাহ এরকম ব্যক্তিকে ভালোবাসে। কথা বুঝে আসছে? কাল থেকে, শুক্রবার থেকে নামাজ পড়বো 5 ওয়াক্ত, রমজান মাস থেকে একদম ভদ্র হয়ে যাব, নামাজ পড়বো 5 ওয়াক্ত, এইরকম চিন্তা চেতনার মানুষ বেশি বিপদে পড়ে যায়। আর এগুলো শয়তানের তরফ থেকে ধোঁকা। তো কোরআন অর্থাৎ কোরআনে করিমের দ্বারা তাহাদিওকে কোরআন করিমের দ্বারাই তাহাদিওকে দাওয়াত দিতেন এবং নসিহত করতেন এবং তাহাদিওকে ঈমান আনয়নের জন্য উৎসাহ করতেন, ঈমান আনয়ন করার জন্য উৎসাহ করতেন। তাদেরকে বলতেন তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং আল্লাহর রসুল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তোমরা সফল হবে। নসিহত করতেন, উৎসাহিত করতেন, যার দ্বারা তাতে কী হতো? তাহারা হেদায়েত লাভ করেছেন। নবীজির কথা যারা মেরেছেন, শুনেছেন, হেদায়েত লাভ করেছেন, কালেমা শাহাদত করেছেন, ঈমান আনয়ন করেছেন এবং তাহাদের চরিত্র শোধন ও সুন্দর করতেন। যারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করত, ঈমান আনয়ন করত, তাদের চরিত্র এবং তাদের কর্ম আমল সুন্দর করে দিয়েছিল নবীজি। জি, প্রত্যেকটা সাহাবা, ওই জন্য বলা না, এক একটা সাহাবা নক্ষত্রের মতন চমকদার, আল্লাহর কাছে তাদের অনেক অনেক ভ্যালু। জি, এক একটা সাহাবা কেরামের কিমত, মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 দামি, নক্ষত্রের মতন তাদের ভ্যালু। আর তাহাদিওকে কোরআন পাক শিক্ষা দেন, কোরআন পাক শিক্ষা দিতেন এবং সুন্নত ও সঠিক জ্ঞান বুঝ শিক্ষাও দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, জীবন পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি শিক্ষা দিতেন, সঠিক জ্ঞান বুঝ শিক্ষা দিতেন। আর নিঃসন্দেহে ইহারা এই রসুল প্রেরণের পূর্বে প্রকাশ্যে ভ্রান্তির মধ্যে ছিল। আল্লাহ স্বয়ং নিজে বলছে, যে সমস্ত ব্যক্তিরা রসুলের কথা শুনেছে, মেনেছে, ঈমান আনয়ন করেছে, নেক পথে চলেছে, আল্লাহকে রাজি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু সমস্ত সাহাবাগণরা, জি, এরা রসুল আসার পূর্বে, আল্লাহ বলছেন নিঃসন্দেহে এই সমস্ত লোকেরা এই রসুল প্রেরণের পূর্বে, এই রসুল দুনিয়ায় আসার পূর্বে, এই সমস্ত লোকেরা বা এই সমস্ত লোকের বংশধরেরা প্রকাশ্যে ভ্রান্তির মধ্যে ছিল, ভুল পথে ছিল, জি, কুফরির মধ্যে ছিল, শিরকের মধ্যে ছিল, জি, শিরক করত, জি, মুশরিক আজকের দিনেও যেমন আছে, তাদের বংশধর এখনও আছে। জি, গাছকে পূজা, সূর্যকে পূজা, গরুকে পূজা, সাপকে পূজা, বাঁদরকে পূজা, ইঁদুরকে পূজা করা, জি, আজকের দিনেও করোনা আছে আর আগামীতেও থাকবে। এদের উপরেই কিয়ামত হবে, এদের উপরেই কিয়ামত কায়েম হবে। আল্লাহ বলেছেন কিয়ামত কায়েম হবে কাফিরদের উপরে, মুশরিকদের উপরে, মুনাফিকদের উপরে। একজনও মুমিন মুসলমান কিয়ামত চোখে দেখতে পাবে না। কিয়ামত বড় ভয়ানক দৃশ্য। এই গোটা পৃথিবী, সমস্ত কুল কায়নাত, সমস্ত বড় বড় পাহাড়, সমুদ্র, বড় বড় বিল্ডিং, মালাখানা, যা দেখছো চোখে, যা শুনছো কানে এই পৃথিবীতে আজকের দিনে উপস্থিত আছে, এই সমস্ত জিনিস তুলোর মতন উড়বে। কিসের মতন? তুলো, রুই বলা হয়, রুই, তুলোর মতন উড়বে। এই জমিনের নিচে কত খাজানা রয়েছে, যেইগুলো
সব দেবে আছে, কত রথী মহারথী বীর বাদশাহ এই জমিনে ধসে চলে গেছে ভবিষ্যতে, বিগত জীবনে। এদের খাজানা সহ এরা সব গাড়া হয়ে আছে নিচে, জমিনের নিচে এখনো পর্যন্ত 90% খাজানা জমিনের নিচে পড়ে আছে। ওরা বুঝে আসছে তো কিয়ামতের দিনে এই সমস্ত খাজানা উদলে উঠবে। যেরকম ভাত উদলায় আমাদের হাঁড়িতে, সবজি টকবক করে ফুটে ভাত ফুটে না, জি, যে কোনো মাংস তরকারি সবজি রান্না করলে ওই রকমভাবে কিয়ামতের যেদিন হবে, শুক্রবার দিন হবে, সেই দিনটা শুধু শুক্রবার, এটা আল্লাহ জানিয়েছে আমাদেরকে নবীর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর সেই দিন শুক্রবার হবে, আর সেই দিন সকালবেলা ফজরের পরে, মানে ফজরের ওয়াক্তের পরে, তখন যদি কেউ মুসলমান থাকবে না, অর্থাৎ ফজরের ওয়াক্তে যখন সূর্য উঠবে, তা মাগরিব থেকে উঠবে, মাগরিব মানে যেদিকে ডুবে, যেদিকে এখন সূর্য ডুবে ওই দিক থেকে সূর্য উঠবে। আর ঠিক জুমার টাইম হবে, জুমা পড়াতে লোক থাকবে না, মুমিন মুসলমান থাকবে না, জুমার টাইম হবে বা শুরু হবে এবার দুলতে, অন্ধকার হয়ে যাবে। এবারে হিলতে শুরু হবে। আর অল্প সময়ের মধ্যেই সব শেষ হয়ে যাবে, একদম অল্প সময়। আর কোরআনের সব লেখা উঠে যাবে। ও তো অনেক দিন আগে, ও তো বহু আগে, ও তো কিয়ামতের বহু আগে সব উঠে যাবে। কোরআনের সব আয়াত, সমস্ত আরবি শব্দ উঠে যাবে, আর সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ উঠিয়ে নেবে। এসব ওর লম্বা ঘটনা আছে। তো কোনো মুমিন মুসলমানরা কিয়ামত দেখবে না চোখে। কাফির মুশরিক মুনাফিক যারা জালিম আল্লাহর নাফরমান, তাদের উপরে কিয়ামত বর্ষিত হবে, জি, কিয়ামত কায়েম হবে তাদের উপরে। তো আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। কিয়ামত হচ্ছে বড় ভয়ানক একটা বিষয়। তো আর আমাদের জন্য একটা কিয়ামত, সেটা হচ্ছে কিয়ামতে সুবরা, যেটা একত্রিতভাবে হবে, যেটা আল্লাহ ঘোষণা দিয়েছে আমাদেরকে, হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি, রসূলের মাধ্যমে, যে কিয়ামতে ওটা কুবরা, ওটা একত্রিতভাবে গোটা কায়নাত ধ্বংস হবে, ওটা হচ্ছে বড় কিয়ামত, ঠিক আছে। আর ওটা কাফিরদের দ্বারা, কাফিরদের উপরে হবে, কাফিরদের উপরে ওটা কায়েম হবে। আর একটা হচ্ছে কিয়ামতের সুবরা, অর্থাৎ আমাদের জন্য কি, আমি যদি আজকে শাহজাহান যদি ইন্তেকাল করি, আমার জন্য কিয়ামত চালু হয়ে গেল, অর্থাৎ আমার হিসাব নিকাশের দিন শুরু হয়ে গেল, আমার জন্য মুশকিল ঘাঁটি সামনে থাকবে। আর যদি আমার আমল ভালো হয়, আমার আমল ভালো হয়, আমার চরিত্র আখলাক সব ভালো হয়, আমি যদি নেককার হই, তাহলে আমার জন্য সুসংবাদ, জান্নাতের দরজা খুলে যাবে, আল্লাহ খুলে দেবে। আর যদি আমি শাহজাহান বদকার হই, বা আমাদের মধ্যে কেউ যদি বদকার হয়, যারা বদকার, আল্লাহর নাফরমানি করেই চলেছে, জি, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে এই চিন্তা চেতনা বাদ দিয়ে নাফরমানি করেই চলেছে, তাদের জন্য আযাবের জাহান্নামের দরজা খুলে দেবে, তাদের জন্য বড় মুশকিল মুসিবত, বড় ভয়ানক আযাবে তারা গ্রেফতার হয়ে যাবে। ওই জন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিক দিন ইসলামের জ্ঞান এবং সঠিক দিন ইসলামের এলেম হাসিল করার এবং ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইমানের সহিত আল্লাহ আমাদের মহৎ নসিব করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি।